রাতে উপার্জন করা কত কঠিন। রাতে শুয়ে সে তুঘরিলকে মনে করত, যে মানুষটা কখনো তাকে গালি দেয়নি, কখনো মারেনি, কখনো অপমান করে নিজের দারিদ্র্য ঢাকেনি। সে শুধু সৎ ছিল, আর সেই সততাকেই সে তুচ্ছ ভেবেছিল। প্রায় ১ বছর পর আইবিকে ফিরে এলো ইলদার উপত্যকায়। শীতের শুরু, আকাশ মেঘলা। জনপদের মানুষ তাকে দেখে থমকে গেল। কেউ চিনল, কেউ ফিসফিস করল, কেউ মুখ ফিরিয়ে নিল। তুঘরিলের ঘরের সামনে এসে সে দাঁড়ালো। আগের সেই মাটির ঘর, ডুমুর গাছ সব আছে। তুঘরিল দরজা খুলে তাকে দেখে স্থির হয়ে গেল। আইবিকে মাথা নিচু করে বলল, আমি ভেতরে আসতে পারি? তুঘরিল একটু সরে দাঁড়ালো, কিন্তু তার মুখে স্বাগতম ছিল না। ঘরে ঢোকেই আইবিকে দেখল ইলবেরা আনা নেই। চুলার পাশে তার জায়গাটা খালি। আইবিকের গলা কেঁপে উঠল। আনা? তুঘরিল শান্ত স্বরে বলল, তুমি চলে যাওয়ার ৩ মাস পর তিনি ইন্তেকাল করেছেন। শেষ দিন পর্যন্ত তোমার জন্য বাদদোয়া করেননি। এই কথায় আইবিকে ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আমার জন্য তিনি কি খুব কষ্ট পেয়েছিলেন? তুঘরিল উত্তর দিল, শেষ দিন পর্যন্ত তোমার নামে বদদোয়া করেননি। এই একটি বাক্য আইবিকের বুক চিরে দিল। সে মুখ ঢেকে কাঁদতে লাগলো, কিন্তু তুঘরিল কাছে যায়নি, দূরেও সরে দাঁড়ায়নি। সে শুধু দাঁড়িয়ে রইল, যেমন পাহাড় দাঁড়িয়ে থাকে ঝড়ের সামনে। অনেকক্ষণ পর আইবিকে কাঁপা গলায় বলল, আমি কিছু চাইতে আসিনি। আমি জানি আমার কোনো অধিকার নেই। আমি শুধু শুধু বলতে এসেছি, আমি ভুল করেছি। আমি তোমাকে অপমান করেছি, তোমার ঘর ভেঙেছি, তোমার মায়ের বুক ভেঙেছি। আমি যাকে জীবন ভেবেছিলাম সে আমাকে ব্যবহার করেছে। আমি যাকে গরিব ভাবতাম সেই ছিল বড়, আর যাকে বড় ভাবতাম সে ছিল নিচু। তুঘরিল চুপ করে শুনল। আইবিকে মাথা নিচু করেই বলল, তুমি যদি আমাকে বের করে দাও আমি কিচ্ছু বলবো না। তুমি যদি বলো চলে যেতে, আমি চলে যাব। আমি শুধু চেয়েছিলাম তোমার সামনে একবার নিজের অপরাধ স্বীকার করে যাই। ঘরে নিঃশব্দে আগুন জ্বলছিল। তার ছোট ছোট শব্দের মধ্যে লুকিয়েছিল অসমাপ্ত জীবন। তুঘরিল ধীরে গিয়ে চুলার পাশে রাখা এক পাত্রে পানি গরম করল। তারপর পুরনো কাঠের পিঁড়ির দিকে ইশারা করে বলল, বসো। আইবিকে অবাক হয়ে তাকালো। সে ভেবেছিল তিরস্কার শুনবে, কিন্তু তুঘরিলের কণ্ঠে কোনো কোমলতা না থাকলেও নিষ্ঠুরতাও ছিল না। সে বসল। তুঘরিল একটু ধোয়ার পাত্র এনে তার সামনে রাখল। হাত মুখ ধুয়ে নাও, পথের ধুলো অনেক। এই কথাটুকু শুনেই আইবিকের বুকের ভেতর নতুন করে কান্না উঠল। কারণ কখনো কখনো মানুষের সবচেয়ে বড় দয়া হয় যখন সে বিচার শুরু করার আগে ধুলো মুছে নিতে বলে। সেদিন রাতে তুঘরিল আইবিকে কোনো প্রশ্ন করল না। সে শুধু পুরনো কাঠের সিন্দুক খুলে ইলবেরানার একটি মোটা শাল বের করে তার দিকে এগিয়ে দিল। দাও, রাত ঠান্ডা হবে। আইবিকে শালটা হাতে নিয়ে স্থির হয়ে রইল। এই সেই ঘর যেখানে একদিন সে তুচ্ছতা দেখেছিল। আজ সেই ঘরের একটি পুরনো শালও তার কাছে রাজকীয় দয়ার মতো লাগছে। রাতে তুঘরিল নিজের বিছানা দূরে পাতল। আইবিকের জন্য চুলার পাশে আলাদা শোয়ার জায়গা করে দিল। সকালে ফজরের আগে তুঘরিল উঠে আগুন ধরাতে গেল। দেখল আইবিকে তার আগেই জেগে উঠেছে। চুলার পাশে বসে শুকনো কাঠ গুছিয়ে রাখছে। তুঘরিল কিছু বলল না। দিন যেতে লাগলো। আইবিকে নীরবে ঘর সামলাতো, উঠোন ঝাড়ত, ভাঙা মাটির হাঁড়ি মেরামত করত, চুলায় রুটি বসাতো। ইলবেরানার কবলের পাশে গিয়ে বসে কাঁদত। আর প্রতিটি কাজে সে বুঝতে পারত, পাপের পরে অনুশোচনা শুধু কান্না দিয়ে শেষ হয় না। অনুশোচনা হাতের পরিশ্রমেও প্রমাণ দিতে হয়। জনপদের মানুষ খবর পেল আইবিকে ফিরেছে। কেউ কেউ তুঘরিলকে উস্কে দিতে চাইল। এক নারী আইবিকে উঠোনে দেখে ফিসফিস করে বলল, দেখো দেখো, যে একদিন ধনীর সঙ্গে গেল আজ আবার ফিরে এসেছে। তুঘরিল সে কথা শুনেও প্রতিবাদী চোখে তাকালো না। শুধু সেদিন বিকেলে বাড়ি ফিরে উঠোনের দরজাটা ভালো করে বেঁধে দিল, যেন বাইরের কথা ভেতরে ঢুকতে না পারে। আইবিকে বুঝল, সে তাকে লোকসমাজে ঘোষণা দিয়ে রক্ষা করছে না, কিন্তু নিঃশব্দে অপমানের হাত থেকেও সরিয়ে রাখছে। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। তুঘরিল কাজ শেষে ভিজে ঘরে ফিরল। আইবিকে দ্রুত এগিয়ে এসে ভেজা চাদরটা নিল, শুকনো কাপড় বাড়িয়ে দিল। তার হাত কাঁপছিল, যেন এখনও সে নিশ্চিত নয় এই সেবা করার অধিকার তার আছে কিনা। তুঘরিল শুকনো কাপড় নিতে নিতে বলল, আগে খেয়ে নাও, সারাদিন কিছু খাওনি। আইবিকে থমকে গেল। সে ধীরে বলল, তুমি কিভাবে বুঝলে? তুঘরিল চুলার আগুনের দিকে তাকিয়েই বলল, যে মানুষ একসময় নিজের ইচ্ছার পেছনে দৌড়ায় সে ফিরে এসে সাধারণত নিজের প্রয়োজনের কথা আর বলে না। আইবিকের চোখ ভিজে উঠল, কিন্তু সে কান্না চেপে রাখল। সেই রাতেই বহুদিন পর প্রথমবার তুঘরিল তাকে জিজ্ঞেস করল, সেলাইয়ের কাজ এখনো পারো? আইবিকে বলল, হ্যাঁ, কোনিয়ায় শিখেছিলাম, বাঁচার জন্য শিখতে হয়েছিল। তুঘরিল মাথা নেড়ে বলল, তাহলে কাল থেকে কাজ নেবে। জনপদের বিধবা আর গরিব মেয়েদের কাপড় মেরামত লাগে, তাদের কাছ থেকে বেশি নেবে না। আইবিকে তাকিয়ে রইল। সে বুঝল, তুঘরিল তাকে শুধু আশ্রয় দিচ্ছে না, আবার মর্যাদার সঙ্গে বাঁচার পথও দিচ্ছে। তারপরেও সে কোনোদিন বলেনি, আমি তোমাকে ক্ষমা করেছি। বরং তুঘরিলের ক্ষমা ছিল এইসব ছোট ছোট কাজে। ভাঙা চুড়ির জন্য নতুন দড়ি এনে দেওয়া, শীতের রাতে দরজার ফাঁক বন্ধ করে দেওয়া, তার রান্না নীরবে খেয়ে নেওয়া, লোকের সামনে তার অতীত না তোলা, আর একদিন উঠোনে দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠা, আইবিকে, পানি আনতে গেলে পথের পাথরে ঢাল দিয়ে যেও না, ওদিকটা পিছলেই। এই সাধারণ সতর্কবার্তাটুকুতেই আইবিকের বুক ভেঙে কান্না এলো। কারণ সে বুঝল, যে মানুষ তোমার নিরাপত্তার কথা ভাবে
সে অন্তত হৃদয়ের দরজা থেকে পুরোপুরি ফেলে দেয়নি। শীত কেটে বসন্ত এলো। ডুমুর গাছে নতুন পাতা উঠল। উঠোনের মাটি আগের মতোই ছিল, কিন্তু ঘরের বাতাস বদলে গেছে। একদিন সন্ধ্যায় আইবিকে ইলবেয়া আনার পুরনো কবর থেকে ফিরে এসে তুঘ্রিলকে বলল, আমি জানি তোমার কাছে আমার কোনো দাবি নেই, তবু একটা কথা জানতে ইচ্ছে করে, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পেরেছ? তুঘ্রিল অনেকক্ষণ চুপ রইল। তারপর সে সরাসরি উত্তর দিল না, শুধু ভাটি আগুনে রাখা লোহার টুকরো উল্টে দিয়ে বলল, লোহা যখন আগুনে ঢুকে তখন তাকে প্রথমে ভাঙা মনে হয়, কিন্তু যদি ঠিক হাতে পড়ে সে নতুন আকার পায়। আইবিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এবার তুঘ্রিল তার দিকে না তাকিয়েই বলল, সব দাগ মুছে যায় না, কিন্তু সব দাগ নিয়ে মানুষ বাঁচতে শেখে। আমি তোমাকে ক্ষমা করেছি, এ কথা সে বলল না। তবু আইবিকে বুঝল, যদি ক্ষমা না থাকতো তবে এই ঘরে তার জন্য আগুন জ্বলত না, এই ঘরে তার নামে পানি গরম হতো না, এই ঘরে তার ভুল প্রতিদিন শাস্তি হয়ে ফিরে আসতো। কিন্তু তা হয়নি। তুঘ্রিল তার অপরাধ ভুলে যায়নি, শুধু সেই অপরাধকে প্রতিদিন তার মুখে মাখিয়ে দেয়নি। এটাই ছিল তার ক্ষমা। বছর ঘুরে জনপদের মানুষ আর আইবিকে কে আগের চোখে দেখল না, কারণ সে ফিরেই শুধু আশ্রয় নেয়নি, সে বদলেছিল। সে সেলাই করত, গরিবের কাপড় বিনা পয়সায় মেরামত করত, অনাথ মেয়েদের শীতের জামা বানিয়ে দিত, বিধবাদের সঙ্গে বসে কাজ শিখাত, আর কখনো নিজের মুখ উঁচু করে কথা বলতো না। মানুষ বুঝল, অনুশোচনা যদি সত্যি হয় তবে তা চোখের জলে নয়, জীবনযাপনে দেখা যায়। তুঘ্রিলও বদলেছিল। সে আগের মতোই কম কথা বলতো, কিন্তু তার নীরবতার ভিতর আর আগের সেই আহত কঠোরতা ছিল না, ছিল গভীর সংযম। একদিন বাজার থেকে ফেরার পথে এক কিশোর তুঘ্রিলকে জিজ্ঞেস করল, ওস্তাদ, ভাঙা জিনিস কি সত্যি আগের মতো হয়? তুঘ্রিল একটু হেসে বলল, আগের মতো হয় না, কখনো কখনো তার চেয়েও মূল্যবান হয়, যদি ভাঙনের পর সে সত্যি বদলে যায়। দূরে দাঁড়িয়ে আইবিকে কথাটা শুনল, তার চোখ ভিজে উঠল। সে জানত এই কথাটাই তুঘ্রিলের মুখে বলা সবচেয়ে কাছে আসা ক্ষমা। সেদিনও তুঘ্রিল তাকে ডেকে বলেনি, আমি তোমাকে মাফ করে দিলাম, বরং সন্ধ্যায় ঘরে ফিরে শুধু বলেছিল, আজ রাতে আগুনটা একটু বেশি জ্বালিয়ে রেখো, হাওয়া ঠান্ডা। আইবিকে আগুনে কাঠ দিল, তার হাত কাঁপছিল, কিন্তু সেটা আর ভয়ের কাঁপুনি ছিল না। এটা ছিল এমন এক মানুষের সামনে দাঁড়ানোর কম্পন, যেটাকে বিচার করেও ভাঙেনি, ক্ষমা করেও তা নিয়ে গর্ব করেনি। আর সেদিন আইবিকে প্রথম সত্যিকারে বুঝল, কিছু ক্ষমা মুখে বলা হয় না, কিছু ক্ষমা আচরণে লেখা থাকে। একটি গরম পানির পাত্রে, একটি পুরনো শালে, লোকসমাজের সামনে নীরব সুরক্ষায়, আর সেই দরজায় যেটা বন্ধ করা যেত তবু পুরোপুরি বন্ধ করা হলো না। তাই মনে রেখো, যে মানুষ সত্যিকারে ভালোবাসে সে সবসময় উচ্চস্বরে নিজের ক্ষমা ঘোষণা করে না। কখনো কখনো সে শুধু লজ্জিত মানুষটাকে আরেকবার বসার জায়গা দেয়, আর সেই জায়গাটুকুই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় রহমত। এই গল্প আমাদের শেখায়, অসন্তোষ, অহংকার আর ভুল মানুষের ওপর ভরসা জীবনের সবচেয়ে বড় পতনের কারণ হতে পারে। দুনিয়ার চাকচিক্য সবসময় সত্যিকারের সুখ দেয় না, বরং সততা, ধৈর্য আর হালাল জীবনের মধ্যেই থাকে প্রকৃত শান্তি। একবার বিশ্বাস ভাঙলে তার দাগ থেকে যায়, কিন্তু সত্যিকারের অনুশোচনা মানুষকে বদলে দিতে পারে। আর মহান মানুষ প্রতিশোধ নয়, সংযত আচরণের মাধ্যমে ক্ষমা দেখায়। আর যে ক্ষমা সত্যিকারের তা শব্দে নয়, আচরণে প্রকাশ পায়।